রোজারিওতে নিঝুম রাত। ইসলাস মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল একটি ব্যক্তিগত বিমান। তবে এই আগমনে কোনো জাঁকজমক নেই ভক্তদের উচ্ছ্বাস কিংবা ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। নিস্তব্ধ রাত জুড়ে আজ কেবলই ভারী শোকের ছায়া। বিমানের সিঁড়ি বেয়ে ধীর পায়ে নেমে এলেন এক বিষাদগ্রস্ত লিওনেল মেসি, সঙ্গে স্ত্রী আন্তেলেনা রোকুজ্জো ও স্বজনেরা। মাঠের সবুজ ঘাসে বিশ্বকে হাসানো ফুটবলের রাজপুত্র আজ শুধুই এক শোকাতুর সন্তান, যার মাথার উপর থেকে চিরতরে সরে গেছে জীবনের সবচেয়ে বড় বটবৃক্ষের ছায়া। রানওয়েতে থাকা গাড়ির কাছে গিয়ে লাগেজ সামলানোর ছোট ছোট দৃশ্যগুলোতে স্পষ্ট কতটা মানসিক ক্ষত নিয়ে পা ফেলেছেন নিজের চেনা শহরে। শুক্রবার রাতে বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পাওয়ার পর আর এক মুহূর্ত স্থির থাকতে পারেননি এলেমটেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিমানবন্দর কর্মী আর নীরব প্রোটোকলের মধ্য দিয়ে দ্রুতই এলাকা ছাড়েন তারা। জীবনের শেষ একটি মাস রোজারিওর ক্লিনিক আর বাড়ির চার দেওয়ালের মাঝেই কাটে হোর্হে মেসির। স্ত্রী সোলিয়া, সন্তান রদ্রিগো, মার্টিয়াস আর মারিয়াসোলের পর এবার শেষবারের মতো বাবাকে স্পর্শ করতে এলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো গোরস্থান, সেখানেই সাময়িকভাবে রাখা হয়েছে হোর্হে মেসির মরদেহ। শৈশবের রোজারিওর গলি থেকে শুরু করে বার্সেলোনার সুউচ্চ শিখরে পৌঁছানোর পুরো গল্পে যিনি ছিলেন মেসির ম্যানেজার, অভিভাবক আর সবচেয়ে বড় আস্থার নাম। অর্জনের খাতা যতই পূর্ণ হোক, বাবার শূন্যতা যে কখনোই পূরণ হবার নয়। অশ্রুসজল চোখে জন্ম শহরে ফিরে এখন পরম ভালোবাসায় বাবাকে চিরবিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন বিশ্বজয়ী এই মহাতারকা। মিনারুল ইসলাম, এখন।